হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ টিউটোরিয়াল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেই বিষয়টার নাম হচ্ছে টেন্স। তো বন্ধুরা চলো জেনে নিই যে টেন্স কি। টেন্স বা কাল, টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল বা সময়। তো এই সময়কে ইংরেজিতে তিন ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই প্রেজেন্ট টেন্সটা কি? প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, আমাদের যে বর্তমান সময়, এটাকে একটা ভাগে ভাগে রাখা হয়েছে ইংরেজিতে। পাস্ট টেন্স মানে অতীত কাল, এবং ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎ সময় বা ভবিষ্যৎ সময়টাকে আমাদের ফিউচার টেন্স হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। এখন এই প্রত্যেকটা টেন্সকে আবার হচ্ছে চার ভাগে ভাগ করা যায়। প্রত্যেকটা টেন্সকে কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ধর আমার যদি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে এই চারটার নাম হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং আমি যদি পাস্ট টেন্সের ক্ষেত্রে চিন্তা করি, সেই ক্ষেত্রে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং যদি ফিউচার টেন্সের কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে আমার কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে ফিউচার থেকে স্ট্রাকচারটাকে দেখে নিই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তোমরা অবশ্যই জানো যে ভার্বের তিনটা ফর্ম হয়ে থাকে, আর হচ্ছে আইএনজি ফর্ম একটা, যেমন ইট, এট, ইটেন, গুড, বেটার, বেস্ট। তো এইগুলাকে কি বলে? এই ফর্মটার নাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। এবং এরপরে যেটা দেখছো, এই যে অ্যাট, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটাকে বলে পাস্ট ফর্ম। আর এরপর যেটা দেখছো, এটাকে বলে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো বন্ধুরা, এই প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট ফর্ম যেটা, এটাকে বলা হয় V1 বা বেস ফর্ম, এটাকে বলা হয় V2 বা ভার্বের পাস্ট ফর্ম, আর এটাকে বলে V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো বন্ধুরা, এখন চলো যে দুই একটা एग्जांपल দেখে আসি। एग्जांपल গুলো কি? एग्जांपल গুলো হচ্ছে, ধরো আমি লিখলাম I eat rice। সেই ক্ষেত্রে বন্ধুরা, আমি যদি I eat rice লিখি, এই ক্ষেত্রে দেখো সাবজেক্ট, ভার্বের বেস ফর্ম V1 লিখতে পারি, আবার অবজেক্ট। এখানে কিন্তু বন্ধুরা এক্সটেনশন নেই। তো এই ডায়াগ্রামে কি ধরবো? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বন্ধুরা, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কেন হলো? কারণ হচ্ছে এটা দেখো যে আমাদের যেটা দেয়া ছিল মেইন স্ট্রাকচার, সাবজেক্ট আছে, ভার্বের বেস ফর্ম রয়েছে, আর অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে রাইস। এখন ধরো আই রাইট এ লেটার, I write a letter। দেখো এখানে I সাবজেক্ট আছে, আর রাইট মিন্স কি? ভার্বের বেস ফর্ম। ভার্বের রাইট হচ্ছে ভার্বের বেস ফর্ম। রাইট এর হচ্ছে রোড, তোমরা জানো বন্ধুরা। রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোড, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। তো বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রেজেন্ট ফর্মে আছে বা ভার্বের এক নম্বর ফর্ম, যেটা আমি বলেছি। আর এইটা হচ্ছে
অবজেক্ট। এখন বন্ধুরা আমরা এই ইনডিফিনিট টেন্সের সাথে টেন্সের যে ভয়েস স্ট্রাকচার আছে সেই ভয়েসটাকেও করে ফেলবো। তো বন্ধুরা চলো যে ভার্বের ভয়েস স্ট্রাকচারটা করে নেই মেইনলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো এখানে দেখতে পাচ্ছ আই ইট রাইস, এখানে দেখো সাবজেক্ট আছে। এই সাবজেক্টটা কোন সাবজেক্ট? এই সাবজেক্টটা হচ্ছে আমরা যে এই যে লিখেছিলাম এখানে অবজেক্ট, এই অবজেক্টটাই সে কি হবে এখানে সাবজেক্ট হয়ে যাবে। তো আমাদের এখানে অবজেক্টটা কি আছে? রাইস। তো রাইসকে প্রথমে নিয়ে আসলাম, রাইসকে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমাদের কি দরকার? এম ইজ আর এই তিনটা অক্সিলারি ভার্বের মধ্যে একটা বসাইতে হবে। দেখো এম হচ্ছে শুধুমাত্র আই এর ক্ষেত্রে যায়, এম হচ্ছে শুধুমাত্র আই এর ক্ষেত্রে যায়, আর হচ্ছে আর হচ্ছে প্লুরাল ফর্মের ক্ষেত্রে যায়। আর এখানে ইজ, এখানে দেখো একটা বস্তুকে বুঝাইছে বা ভাত, ভাতকে বুঝাইছে। ভাতকে বোঝানোর কারণে কি হইছে এখানে? রাইস ইজ ভার্বের ভিত্তি ফ্রম ইট অ্যাট ইটেন। একটু আগে আমি লিখেছি ইট অ্যাট ইটেন মানে কি? মানে হচ্ছে ইটটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যাট, তারপর ইটেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো বন্ধুরা রাইস ইজ ইটেন, তারপর দেখো আমার কি আছে? রুলসে বাই আছে, বাই, তারপর অবজেক্টটা কি? আই এর অবজেক্টিভ ফর্ম হবে। আই এর অবজেক্টিভ ফর্ম কি? আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে বন্ধুরা আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তো এরকম অবজেক্টিভ ফর্মটা বসবে। এখানে কি বলতে? এই যে যে অবজেক্টটা আছে এটা হবে এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এই সাবজেক্টের কি হবে বন্ধুরা? অবজেক্টিভ ফর্ম। এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা কি? এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা হচ্ছে মি। সেই ক্ষেত্রে রাইস ইজ ইটেন বাই মি। এবং দেখো যে আই রাইট এ লেটার, আই রাইট এ লেটার, এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, লেটারটা কি? অবজেক্ট। সেই ক্ষেত্রে কি হবে? এ লেটার ইজ, এখানে আমার এই এম ইজ এর সাথে কি আছে? ইজ, যেহেতু একটা লেটারের কথা বলছে সেই ক্ষেত্রে কি হবে? এ লেটার ইজ রিটেন, রিটেন বাই, এখানে দেখো বন্ধুরা আই বলছে, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তো বন্ধুরা এই ছিল মোটামুটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেসিক জিনিসপত্র। তো আরো কিছু আছে যেগুলো আমাদের মূলত রাইট ফর্ম অফ ভার্বস এর দরকার পড়বে, সেগুলো এখন আমরা কিছু জিনিস দেখব। প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো এই ভার্বের বেস ফর্মের সাথে বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে কি লেখা আছে? ভার্বের বেস ফর্ম। এই ক্ষেত্রে আমাদের কিছু এক্সেপশনাল আছে, সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কাতারে পড়ে। যেমন বন্ধুরা চিরন্তন সত্য, এই হচ্ছে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এর সাথে অভ্যাসগত বোঝাইলেও সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। সিঙ্গুলার নাম্বারটা কি? আমরা অনেকেই হয়তো পারসন সম্বন্ধে আমাদের আইডিয়া নাই, বাট আমরা সবাই পারসন ইউজ করি। তো বন্ধুরা আজকে একটা জিনিস শিখাই দেব তোমাদের। আমি তুমি ছাড়া ভবে আছে যারা সবাই থার্ড পারসন। কি? আমি তুমি ছাড়া ভবে আছে যারা সবাই থার্ড পারসন। এখানে দেখো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। বন্ধুরা আমি কি বলছিলাম? আমি, আমি মিন্স আই, তুমি মিন্স ইউ। এই দুটা বাদে আমাদের যত ধরনের থাকুক, যেমন ধরো হি আছে, সি আছে, দে আছে,
তো বন্ধুরা আই এর প্লুরাল ফর্ম কি? আই এর প্লুরাল ফর্ম হচ্ছে উই। ইউ এর প্লুরাল ফর্ম ইউ। তারপর ধরো ইওর, ইওরস। তারপর কি উই এর অবজেক্টিভ ফর্ম আওয়ার, আওয়ার্স। তারপর ধরো হচ্ছে মি, মাই। তারপর হচ্ছে মাইন। বন্ধুরা এই যত ধরনের দেখতে পাচ্ছ যে আমি লিখলাম, এই দুইটা সেক্টর বাদে আমরা যা পাবো, এখন ইটা আসুক, রহিম, করিম, জরিম, যা আসুক, সেই ক্ষেত্রে কি আমাদের সবই থার্ড পারসন। এই কারণে বলেছি যে আমি তুমি সাথে দেখাচ্ছি। দেখো আই গো টু স্কুল। এখন আমরা যদি এখানে লিখতাম যে আই গোস টু স্কুল, এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, আমার এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, এটা হচ্ছে আমার ফার্স্ট পারসন। সেই ক্ষেত্রে এটা রং। যদি লিখতাম হি গো টু স্কুল, সেই ক্ষেত্রে বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, হি গো টু স্কুল, হি কি একটা থার্ড পারসন। আর থার্ড পারসন হইলে সেই ক্ষেত্রে কি হয়, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। এখানে এস যদি গোস না দেয় সেই ক্ষেত্রে এটা রং হবে। আর যদি এখানে গোস লিখে যে হি গোস টু স্কুল, সেই ক্ষেত্রে অ্যানসারটা কারেক্ট। তো বন্ধুরা এখানে যদি আমাদের পারসন খেয়াল করতে হবে যে কোন পারসন দিয়ে কথাটা বলছি। আর এখানে যদি আমরা ইয়েস লাগাইতে পারি, আমাদের কি করে দিতে হবে, অভ্যাসগত করতে হবে। যেমন এখানে কি লাগাই দিতে পারি, এভরিডে, এভরি ডে। আই গোস টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই, সেই ক্ষেত্রে এটা আমার অভ্যাসগত বোঝায়। তারপর কি আছে বন্ধুরা, তারপর একটা জিনিস চিরন্তন সত্য, দা সান rises in the east। এই ক্ষেত্রে দেখো এই কথাটা সূর্য অলওয়েজ পূর্ব দিকে ওঠে, এটা কখনো পশ্চিম দিকে ওঠে না। যদি উঠতো সেই ক্ষেত্রে এই অ্যানসারটা কি চিরন্তন সত্য হইতো না। তারপর কি the earth move round around the sun। কি করে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তো বন্ধুরা এই যে এই সকল শব্দগুলো বা এই সকল সেন্টেন্সগুলো তোমরা দেখছো, এই সকল সেন্টেন্সকে বলে চিরন্তন সত্য। আর চিরন্তন সত্য সেন্টেন্সের কি ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। সেই ক্ষেত্রে আমি যে তিনটা জিনিস বললাম, একটা হচ্ছে চিরন্তন সত্য, অভ্যাস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। একটা জিনিস মনে রাখবা, এইগুলো হচ্ছে বন্ধুরা কি হয় না, এগুলোকে আমরা ভয়েস করতে পারবো না। তো এগুলোর ভয়েস হবে না কেন? কারণ হচ্ছে চিরন্তন সত্যর ভয়েস হবে না, অভ্যাসগত হবে না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে সেই ক্ষেত্রে মাঝে করা যায়। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবে, যে কোনো ধরনের কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাও। আর এইরকম আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।